শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে কোটা আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়া নিয়ে যা বললেন আইনমন্ত্রী। জানাবো জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার। এদিকে বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো খুলনায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবে তারা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমন্বয়ক জানিয়েছেন, জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু, গ্রেফতার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকট কাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করেছে। এদিকে কোটা আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়া নিয়ে যা বললেন আইনমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে ডিবি কার্যালয় থেকে 6 সমন্বয়ককে দেওয়া হয়। এই প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল বলেই তাদের হেফাজতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, সমন্বয়কেরা আমাদের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে যখন তারা বলছে তাদের নিরাপত্তার প্রয়োজন নেই, তারা বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, আমরা তাদের চলে যাওয়ায় কোনো বাধা দেইনি এবং তারা চলে গেছে। এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, ছেড়ে দেওয়ার আগে 6 সমন্বয়ক গত 32 ঘন্টা ধরে অনশনে ছিলেন। এদিকে গণহারে শিক্ষার্থীদের গ্রেফতার প্রসঙ্গে টেনে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে প্রসিকিউশন বিচার বিভাগ কিন্তু স্বাধীন। আমরা প্রসিকিউশনকে নির্দেশনা দিয়েছি যে যারা সম্পৃক্ত না, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর, এদেরকে যেন প্রসিকিউশন উদ্যোগী হয়ে জামিন দেওয়ার ব্যবস্থা করে। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের সশস্ত্র নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগে করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম। এদিকে বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার সুযোগ নেই। রিজওয়ানা হাসান বলেন, সংকট নিরসনে আন্তরিক বা কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলকে যুক্ত করে জাতিসংঘের সংশ্লিষ্টতা নিশ্চিত করে বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার, শান্ত হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এত মানুষের প্রাণ নেওয়ার ঘটনাকে ক্ষমা করার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে বিচারের দাবি জানিয়ে যেতে হবে। বিচার না পেলে বিচার শব্দটা উঠে যাবে। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যেই ঘটনা ঘটেছে তা পুরো সমাজকেই প্রভাবিত করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে জনগণকে স্বস্তির জায়গায় আনা যাবে না।
খুলনায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 2টা থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে বিকাল 4টা পর্যন্ত। এ সময় খুলনার ময়লাপোতা মোড়, 7 রাস্তা মোড়, মডার্ন মোড় ও পিটিআই মোড় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিক সহ আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ অন্তত 100 জনকে আটক করেছেন। সংঘর্ষ চলাকালে দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এরপর শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা 11টা থেকে কর্মসূচি শুরু করতে চেষ্টা করে শিক্ষার্থীরা। তবে মোড়ে মোড়ে ব্যাপক পুলিশি তৎপরতা থাকায় রাস্তায় দাঁড়াতে পারেনি শিক্ষার্থীরা। পরে দুপুর 1টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে ছাত্রদের একটি অংশ ময়লাপোতা মোড়ের আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভবনের ভেতরে প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে অন্তত 35 জনকে আটক করে। দুপুর 1:30টার পর ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড় থেকে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লাপোতা হয়ে 7 রাস্তার দিকে চলে যায়। ময়লাপোতা মোড়ে পুলিশের লাঠিচার্জে টিকতে না পেরে দুপুর 2:15টার দিকে 200-250 মতো শিক্ষার্থী ফের জড়ো হয় নগরীর 7 রাস্তার মোড়ে। সেখানে তারা দুদিকের রাস্তা আটকে বিক্ষোভ সমাবেশ করতে শুরু করে। এ সময় চারপাশ দিয়ে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে। পুলিশ হ্যান্ডমাইকে বারবার শিক্ষার্থীদের চলে যেতে বলে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর ময়লাপোতা থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে শিক্ষার্থীদের ব্লক করে লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা দিকবিদিক হয়ে ছোটাছুটি শুরু করে। ছাত্ররা ভাগ হয়ে দোলাখোলা সড়ক, গরিব নেওয়াজ সড়ক, সাংবাদিক হুমায়ুন কবির বালু সড়কে অবস্থান নিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এ সময় কালবেলার খুলনা প্রতিনিধি বশির হোসেন ইটের আঘাতে গুরুতর আহত হন। সেখানে পুলিশ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। টিয়ারশেলের পাশাপাশি পুলিশ শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এখান থেকে পুলিশ নারী শিক্ষার্থী সহ অন্তত 10 জনকে আটক করে নিয়ে যায়। পুলিশ ভ্যানে আটক হওয়া ফাতেমাতুজ জোহরা নামের এক ছাত্রী বলেন, আমাদের অহেতুক পিটিয়ে আহত করেছে। আমরা শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ করছিলাম। আমাদের অপরাধ কি? ভ্যানে আমি সহ 9-10 জন রয়েছি। এর মধ্যে 4 জন মেয়ে। আমাদের ধরে নিয়ে যাচ্ছে। জানি না আমাদের কি করবে পুলিশ। আপনারা আমাদের সহযোগিতা করুন। সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী ছাত্ররা দুপুর 3টার দিকে নগরীর মডার্ন ফার্নিচার মোড়ে গিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শটগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ে। সেখানেও শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ছাত্রদের ধাওয়া দিলে তারা নগরীর পিটিআই মোড়ে অবস্থান নেয়। সেখানেও কয়েক দফা সংঘর্ষ হয় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে। পরে ছাত্ররা টিকতে না পেরে পালিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা থানায় 20 শিক্ষার্থী ও সদর থানায় 60 জনের মতো শিক্ষার্থী আটক রয়েছে। আটকদের যাচাই বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, মঙ্গলবার রাত 10টায় খুলনা সার্কিট হাউসে 11 জন ছাত্র ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়র, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা। বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে রাতেই শিক্ষার্থীদের আরেকটি অংশ প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন। অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে মঙ্গলবার রাত 11টা 47 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার গ্রুপে এই তথ্য জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজ অন্য সব সমন্বয়ক ও সহ সমন্বয়কদের পক্ষে এই ঘোষণা দেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্যাডে স্পষ্ট বিবৃতি শিরোনামে কেউই ইনসাইডার এবং থট বিহাইন্ড দ্য কেউই প্রকাশ করা হয়। এতদিন এই দুটি গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা এবং প্রকাশ করতেন। স্পষ্ট বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো সমন্বয়ক ছিল না। খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে দিয়ে জোরপূর্বক যেই প্রেস ব্রিফিং করানো হয়েছে তা নোংরা রাজনীতির অংশ ছাড়া কিছু নয়। এই অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।